বাংলাদেশে আরেকটা গুরুত্বপূর্ণ সমস্যা তৈরি হচ্ছে। বাংলাদেশের নিজেদের প্রয়োজনে আমাদের বিচার সংস্কার নির্বাচন দরকার, কিন্তু ভারতের কোন মিডিয়া কিংবা কোন রাজনৈতিক ব্যক্তি বাংলাদেশে নির্বাচন চাইলো আর এইখানে নির্বাচনের দাবি করা ভারতের ইচ্ছা অনুযায়ী হচ্ছে বলে অনেকে মনে করা, এই ধরনের প্রচার করা অত্যন্ত বিপজ্জনক, অত্যন্ত বিপজ্জনক। আমরা ভারতীয় সহায়তায় বলবো, তাদের পৃষ্ঠপোষকতায়, তাদের এমনকি আধিপত্যের মধ্য দিয়ে শেখ হাসিনা সরকার এইখানে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে একটা যে স্টিম রোলার ফ্যাসিস্ট শাসন চালিয়েছে, তার বিরুদ্ধে একটা ঐক্য গড়ে উঠেছে দেশে, এবং সেই ঐক্য দেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের কাজ করবে, যেখানে বিচার সংস্কার নির্বাচন তার গুরুত্বপূর্ণ অংশ। সেখানে নির্বাচন ভারতীয় এজেন্ডা, এই কথা বলে দিয়ে জনগণের ঐক্যে ফাটল ধরানো ভারতের পারপাসকে সার্ভ করবে। ভারতের আধিপত্য কিংবা তার যে সহযোগী আওয়ামী লীগ ফ্যাসিস্ট যে নেতৃত্ব, যারা এই স্টিম রোলার চালিয়েছে, তাদেরকে পুনর্বাসন করার ক্ষেত্রে সহায়তা করবে। আমরা পরিষ্কার করে বলি, আমাদের রাজনৈতিক প্রচারণা যেন এই সীমিত স্বার্থ, সংকীর্ণ স্বার্থ অথবা এই মায়োপিক ক্ষীণ দৃষ্টির মধ্যে আটকে না যায়। একটু দূর থেকে দেখেন এবং বাংলাদেশের জনগণের স্বার্থ, দেশের স্বার্থকে সর্বাগ্রে রাখেন। তারিখ সুনির্দিষ্ট হওয়া, এটা এই যে পরিস্থিতির কথা বলা হচ্ছে, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি, নির্বাচনের পরিবেশ, তার জন্য জরুরি। সংস্কার প্রস্তাব জনগণকে মধ্যে সম্পৃক্ত করে তাকে একটা জনমতের জায়গায় নিয়ে যাওয়া, তার জন্য জরুরি। এবং দেশের সামগ্রিক স্থিতিশীলতা, অর্থনীতি সহ খুবই গুরুত্বপূর্ণ জায়গা, এইটার জন্য জরুরি। এই কাজটা আপনারা কেন করছেন না সেটা বোধগম্য এখন পর্যন্ত হয়নি, এবং এই বোধগম্য না হওয়ার মধ্যেই কিন্তু দূরত্ব এবং অনাস্থার জায়গা। সুতরাং সরকারের কর্তব্য দূরত্ব এবং অনাস্থাকে জিয়ে রাখা নয়, বরং দ্রুত এই দূরত্ব এবং অনাস্থাকে কমিয়ে নিয়ে আসা এবং একটা সুস্পষ্ট জায়গা দাঁড়ানো। আপনাদের উদ্যোগগুলো নিয়ে আমরা কথা বলেছি, আমরা প্রস্তাব করেছিলাম যে এখানে বিভিন্ন বিষয়ে কমিশন করা হোক, সকলের মতামত নেওয়া হোক এবং আলোচনাযোগ্য বিষয়গুলোকে প্রস্তাব আকারে হাজির করা হোক, এবং তারপরে সকলের মধ্যে মতামত নিয়ে যেসব প্রশ্নে আমরা ঐক্যমত্য হব সেগুলো এক জায়গায় করা হোক, যেগুলো প্রশ্নে দ্বিমত থাকবে সেগুলো আলাদা করা হোক। এখন দ্বিমতের ফয়সালা কিভাবে হবে? সমাজ যেহেতু গণতান্ত্রিক, যার ফলে বহু পক্ষ আছে, এখানে সবাই তো একমত হয়ে যাবে না। এখন সবাই যেহেতু একমত হবে না, কাজেই কোনো কোনো প্রশ্নে একমত হবে, কোনো কোনো প্রশ্নে দ্বিমত থেকে যাবে। আমরা কি পদ্ধতিতে এই যে রাজনৈতিক উত্তরণের কাজটা সম্পন্ন করব? যেসব প্রশ্নে আমরা একমত হয়েছি সেই সব প্রশ্নগুলো আমরা সহজেই বাস্তবায়ন করতে পারি, কেননা দ্বিমত তোলার মতো জায়গা সেখানে কম। দ্বিমত কেউ উত্থাপন করেনি। যদি জনগণের দিক থেকে, অর্থাৎ রাজনৈতিক পক্ষগুলোর বাইরেও কেউ দ্বিমত তুলতে চায়, তখন সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে, অথবা রাজনৈতিক দলগুলোর মধ্যে যে দ্বিমত আছে সেই দ্বিমতের মীমাংসা নির্বাচনের মধ্যে দিয়ে হবে। যখন একটা নির্বাচন থাকে না, যখন একটা রাজনৈতিক সংগ্রামে সরাসরি শক্তি প্রয়োগের বাস্তবতা থাকে না, তখন রাজনৈতিক দলগুলি কিন্তু জনমতের প্রতিফলন ঘটায়, তার প্রতিনিধিত্বকে নিশ্চিত করে। কাজে রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐকমত্য হচ্ছে, সেই ঐকমত্যটাকে একটা জাতীয় সনদ হিসেবে ধরা যেতে পারে। দ্বিমতগুলো নিয়ে আমরা নির্বাচনে যেতে পারি। কাজে নির্বাচন কেবল জনগণের অংশগ্রহণ নয়, এটা আমরা যে সংস্কার প্রক্রিয়ার কথা বলছি, গণতান্ত্রিক রূপান্তরের কথা বলছি, নতুন বন্দোবস্তের কথা বলছি, সেইটার একটা গুরুত্বপূর্ণ অংশ। রাজনীতিতে অনেকগুলো কথা চলে এসছে। নির্বাচন কি আদৌ ঘোষিত সময়ের মধ্যে হবে, অর্থাৎ এই ডিসেম্বর থেকে জুনের মধ্যে? সরকার কি প্রলম্বিত হবে? অনিশ্চয়তা কিভাবে চলতে থাকবে? এই প্রশ্নগুলো এসেছে। এই প্রশ্নগুলো যখন এসেছে এবং এইটা পুরো রাজনৈতিক পরিস্থিতি, এমনকি অর্থনৈতিক পরিস্থিতিকে ক্ষতিগ্রস্ত করছে, তখন সরকারের একটা দায়িত্বের মধ্যে পড়ে দেশের স্বার্থকে সবার আগে আনা। এবং দেশের স্বার্থকে সবার আগে আনতে গেলে
এই বিষয়ে সুনির্দিষ্ট রোডম্যাপ, কোনো ধরনের অনাস্থা, কোনো ধরনের দূরত্ব যাতে না থাকে সেই ব্যবস্থা করা। এবং সেই কারণে আমরা বলছি এবং আমরা জানি এটাই একমাত্র সমাধান, যে বিচার সংস্কার এবং নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ করেন। এখন এটা তো খুব স্বাভাবিক যে রাজনৈতিক দলগুলো তারা নির্বাচন চাইবে, এর মধ্যে অস্বাভাবিকতার কিছু নেই। নির্বাচন চাওয়া কোনো অপরাধ না। এবং নির্বাচন যখন আপনি যদি সত্যিকার অর্থে জনগণের সার্বভৌমত্ব স্বীকার করেন এবং মনে করেন যে এই পুরো সংস্কার প্রক্রিয়ার মধ্যে জনগণের সম্পৃক্ততা অত্যন্ত জরুরি, তাহলে নির্বাচনটাকে আপনি তো পুরো সংস্কারের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখবেন। এটাকে বিরোধাত্মক জায়গায় দেখার দৃষ্টি তো হচ্ছে জনগণ বিরোধী একটা অবস্থান নেওয়া। জনগণের কাছে যাওয়া, জনমত সংগঠিত করার এই যে কাজটি, সেটা আমরা করতে পারছি না, কারণ নির্বাচনই কবে হবে আর সংস্কারের এই জায়গায় কোন জায়গায় বিরোধ এবং ঐক্য, সেটাতে এখনো পর্যন্ত ফয়সালা হয়নি। আপনারা 15 জুলাই পর্যন্ত সময় নিয়েছেন, ভালো কথা। 15 জুলাইয়ের মধ্যে এই বিষয়ে কতটুকু ঐকমত্য হলো, কোন কোন বিষয়ে দ্বিমত আছে, কারণ এগুলো অনেকগুলো এখনো নেগোসিয়েশনের বিষয়, এখানে অনেকগুলো বিষয় আলোচনার বিষয়। রাজনৈতিক দলগুলো যেমন ঐকমত্য কমিশনের সাথে আলোচনা করছেন, তেমনি রাজনৈতিক দলগুলো নিজেরা আলোচনা করছেন এবং অনেক জায়গায় নেগোসিয়েশনের মধ্যে দিয়ে অর্জন করা সম্ভব যদি আস্থার সম্পর্ক থাকে। কাজেই আমাদের বোধহয় কোনোভাবে চালাকি করে, বুদ্ধিশুদ্ধি করে একটা ঢুকিয়ে দিতে পারলেই বোধহয় একটা সংস্কার হয়ে গেল। যতক্ষণ না পর্যন্ত সকল পক্ষ সম্মত হচ্ছে, এটা বুদ্ধি করে ঢুকিয়ে দেওয়ার ব্যাপার নয়, এটা চর্চারও ব্যাপার। সুতরাং সেই দিক থেকে আমাদের জনগণের কাছে এটা যাওয়াটা অত্যন্ত জরুরি। এই সংস্কারের বিষয়গুলো কেবল শুধু সেটা নয়, নির্বাচনের পরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার বলছে যে পরিবেশের বিপরীতে তারা এখনো কমফোর্ট ফিল করছেন না। পরিবেশের প্রশ্নটাও তো আলোচনা হতে পারছে না। নির্বাচনের তারিখ ঘোষণা করলে আমাদের কনস্টিটিউয়েন্সিতে কিংবা ওখানে অনেক নেতৃবৃন্দের কনস্টিটিউয়েন্সিতে যে যথার্থভাবে আইন শৃঙ্খলা বাহিনী নিরপেক্ষ ভূমিকা রাখছে না, পক্ষপাত দেখাচ্ছে, সরকার নিজেও পক্ষপাত দেখাচ্ছে, আইন শৃঙ্খলা বাহিনী সরকার না কার কথা শুনছে, এইসব প্রশ্ন নিয়ে যে কথা বলা, সেটা তো বলাই যাচ্ছে না।